আল্লাহ কোনো পয়গম্বর দেন নাই। একমাত্র পয়গম্বর যিনি আসছেন তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলতেছেন ওই পয়গম্বর আপনার ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে গিয়েছিলেন, আল্লাহ এমন পয়গম্বর দেন ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি আপনার আয়াতগুলা তাদের কাছে তেলাওয়াত করবেন। আল্লাহ বলছেন ওই যে আল্লাহর জন্য আল্লাহর কাছে যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ এইরকম ওহী অনেকগুলা কোরআনে দিয়েছেন যেখানে আল্লাহ বলেছেন ওয়াতলু আলাইহিম, আপনি তাদের কাছে তেলাওয়াত করেন। আল্লাহ বলছেন কি তেলাওয়াত করবেন? নাবা, এমন একটা সংবাদ, আল্লাজি, যাকে আতাইনাহু, আমার পক্ষ থেকে তাকে দেওয়া হয়েছিল, আয়াতিনা, আল্লাহ রাব্বুল আমিনের সুস্পষ্ট নিদর্শন। এই রকম একটা ব্যক্তির কথা আপনি আপনার উম্মতকে জানান। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন কে সেই ব্যক্তি যার কথা আল্লাহ নবীকে দিয়ে জানাতে বললেন? তিনি বলছেন ওই লোকটা উম্মতে মুহাম্মাদির মধ্যে নয়, ওই লোকটা ফেরাউনের সময়ের লোক, মূসা আলাইহিস সালামের সময়ের লোক। ওই লোকটার নাম হচ্ছে বালআম ইবনে আবার। কি যোগ্যতা ছিল এই লোকের, যেই কারণে আল্লাহ রাব্বুল আমিন তার ওহিটুকু, তার এই নিয়ামতটুকু জানাতে বললেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন বালআম ইবনে আবার ইবাদত করতে করতে এমন জায়গায় পৌঁছায় গিয়েছিল, আল্লাহর কাছে যদি কোনো ফরিয়াদ করত এক মুহূর্ত দেরি হতো না, ফরিয়াদ করতে দেরি, কবুল হতে দেরি হতো না, এই রকম মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছিল সে। মুসা আলাইহিস সালাম যখন দুনিয়ায় আসছেন, দাওয়াতের কাজ শুরু করেছেন, তার সাথে কনফ্লিক্ট বেঁধে গেছে ফেরাউনের। তখন কিছু লোক মিলায়া বালাম ইবনে আবারের কাছে আসলো। আসার পরে বলল, বালাম, সমাজের মধ্যে এমন একটা লোক আসছে, আমাদের মধ্যে ক্ল্যাশ বাধায় দিয়েছে, ঝামেলা বাধায় দিয়েছে, তোমার কাছে ফরিয়াদ, দয়া করে তোমার দোয়া করলেই তো কবুল হয়, তুমি ওই লোকটার বিপক্ষে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তাকে ধ্বংস করে দেয়, এই বদদোয়াটা তোমাকে করতে হবে। বালাম জিজ্ঞাসা করলো কার ব্যাপারে গো? বলে ওই যে ওই লোক যার নাম মুসা। বললো এই লোক কি সেই লোক নাকি? কোন লোক? বগলের নিচে এরকম করে হাত দেয়, হাতটা আস্তে করে এখান থেকে বের করে, সামনে দিকে যখন নেয় তখন হাত দিয়ে এমন আলো বের হয় যেই আলোতে তার হাত পুড়ে যায় না, কিন্তু সামনে উজ্জ্বল হয়ে যায় সবকিছু। আবার যখন আলোর প্রয়োজন ফুরায় যায়, হাতটা আস্তে করে এখানে নেয়, আলোটা নিভে যায়। এই লোক কি সেই লোক নাকি যেই লোক মাঠের মধ্যে বড় বড় মেষপাল নিয়ে মেষ চড়াতে যায়, যাওয়ার পরে কোনো একটা গাছের নিচে চুপ করে শুয়ে যায়, আর তার হাতের লাঠিটা কোনো এক জায়গায় পুঁতে রেখে দেয়, যেই না ওই মেষপালের থেকে কোনো একটা মেষ দলের থেকে বেরিয়ে অন্যদিকে দৌড়ায়, একা একা লাঠি উঠে যায়, পিটায়া পিটায়া ওই মেষগুলাকে লাইন মতো নিয়ে আসে, নিয়ে আসার পরে আবার লাঠি জায়গা মতো দাঁড়ায় যায়। তোমরা কি ওই লোকের বিপক্ষে আমাকে বদদোয়া করার জন্য বলছো কিনা? বলে হ্যাঁ হ্যাঁ, তোমার ওয়াজ শোনার জন্য আসি নাই, তার বিপক্ষে তোমারে বদদোয়া করা লাগবে। সাথে সাথে বালআম বলল, এই লোকটা হলেও হতে পারে, সত্য হতে পারে, তার যে সকল চিহ্ন দেখতেছি এইটা স্বাভাবিক বিষয় নয়, আল্লাহর পক্ষ থেকে হতেও পারে, এই জন্য আমি তার বিপক্ষে বদদোয়া করতে পারবো না। লোকগুলা সাথে সাথে তারে বলল, আপনার কাছে আসছি মানে এই না যে আমাদের স্বার্থ কেবল আছে, এই বদদোয়ার পিছনে আপনারও স্বার্থ আছে। আমার কি স্বার্থ? বলে আপনার দোয়া কবুল হয় জন্য মিয়া হাদিয়া নিয়ে আপনার কাছে আসছি, আল্লাহর কাছে যা বলেন ওইটা আল্লাহ শুনে নেয় জন্য আপনার দরবার এত জমজমাট। এখন এই লোক যেভাবে বাড়তেছে, তার যদি এই সত্য প্রকাশ হয়ে যায়, ভাব মারেন না আপনার দরবারের কেউ আসবে না, আপনার পিছে আর কেউ ঘুরবে না, হাদিয়া তো বা সব এদিকে যাবে। এই জন্য বলছি এক বনের মধ্যে দুইজন বাঘ থাকার দরকার নাই, ওইটা ধ্বংস হলে আপনারই লাভ। মুফাসসিররা বলছেন দুনিয়াবি প্রলোভনে পড়ে বালআম আল্লাহর কাছে হাত তুলে দিল, রব্বুল আলামিন তুমি মূসাকে সদল বলে ধ্বংস করে দাও। আল্লাহ সাথে সাথে তাকে ইলহাম করে দিলেন, ও বালআম, এতদিন তুমি যা অর্জন করেছিলে, তুমি সত্যের বিপক্ষে চলে যাওয়ার কারণে দুনিয়ায় যতদিন থাকবে জিল্লতির জীবন। সাথে সাথে জানায় রাখলাম তোমার আর কোনো দোয়া কখনো কবুল করা হবে না। আল্লাহ বলছেন নবী জানান, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আল্লাহর পক্ষ থেকে তাকে সত্য দেওয়া হয়েছিল, আল্লাহর পক্ষ থেকে নিদর্শন দেওয়া হয়েছিল, আল্লাহর পক্ষ থেকে হকটা তার সামনে পরিষ্কার হয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহ বলছেন ফানসালাকা মিনহা, সে সত্যকে অস্বীকার করে সেখান থেকে মুখ ফিরায় নিল। আমি নীলফামারীর মুসলমানের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমাদের সমাজে আমাদের এলাকায় এরকম মানুষজন আছে নাকি ভাই যে সত্য চিনে, হক চিনে,
আল্লাহ রাব্বুল আমিনের বিধানের ব্যাপারে তার সমূলে ধারণা আছে, কিন্তু বোঝার পরে জানার পরে সত্য তার কাছে প্রকাশ হওয়ার পরেও সেখান থেকে সে মুখ ফিরায় নাই। এরকম লোক আসেনি ভাই? বুঝে বলেন কিন্তু কথা, আমার কথা নয়। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলছেন, যদিও আব্দুল্লাহ ইবনে মাসউদ এই কথা বলেছেন জেনারেল, কিন্তু তিনি বলছেন এই আয়াতটা উম্মতে মুহাম্মাদির প্রত্যেকটা ব্যক্তির জন্য ফিট হয়ে যেতে পারে। আপনি বলছেন আছে, কিন্তু তারে হয়তো আপনি চেনেন না। আমি দু একজনরে চিনাই দেই, দেখেন তো। জুম্মার দিনে 12টার মধ্যে গোসল করা শেষ, সুন্দর জামা কাপড় পরা শেষ, গায়ের মধ্যে আতর থাকলে আতরও মাখে, পকেটে টুপিটা ঢুকায় নিয়া মসজিদের দিকে রওনা হয়। এরপরে 1:00টার মধ্যে মসজিদে ঢুকে যায়, নামাজ কালাম পড়ার পরে আবার বাড়িতে আসে। আল্লাহ বলছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহর জন্য জুমায় দৌড় লাগাও। ও মসজিদে যেমনেই হোক জুমার দিন হাজির হয়, কিন্তু ওই বান্দার জন্য আসরের সময় মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ওই বান্দা তখন আসরে আসে না, মাগরিবে আসে না, এশায় আসে না, ফজর পড়ে না, সপ্তাহের নামাজ বাদ দেয়, কেবল জুম্মার দিন হাজির হয়। জুম্মা ফরজ, ওয়াক্ত ফরজ, জেনে বুঝে ওয়াক্ত পড়ে না, এরকম লোক আমাদের এলাকায় না। বুঝে বলেন কিন্তু। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা। আল্লাহ রাব্বুল আমিন তাকে আয়াত দিয়েছিলেন, জানতো, চিনতো, বুঝতো, কিন্তু বুঝার পরেও সেখান থেকে সে মুখ ফিরাইছে। এরকম লোক আসেনি ভাই? আল্লাহ বলছেন এটা তার 1 নম্বর অপরাধ। আল্লাহ বলছেন নবী আপনি তেলাওয়াত করেন, এই অপরাধটা যার মধ্যে আছে সাথে সাথে তার একটা দ্বিতীয় অপরাধের মধ্যে প্রবেশ হয়ে যায়। আল্লাহ বলছেন নবী জানায় দেন ফাআতবাহুশ শাইতানু ফাকানা মিনাল গাওয়িন, যে জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায়, আল্লাহ বলছেন সে আর স্বাভাবিক বান্দা থাকে না। ফাআতবাহুশ শাইতান, শয়তান তার পিছনে অনুসরণ করতে শুরু করে, শয়তান তার ইতাআত করতে শুরু করে। আর একবার শয়তান যার পিছে লাগে, আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাওয়িন, পথভ্রষ্ট না হয়ে তার আর কোনো উপায় নাই। ঠিক কি না? ঠিক বলছেন, কিন্তু বোঝেন নাই। ছোট্ট একটু করে বুঝাই দেখেন তো মিলে কিনা, আমাদের ঢাকার সাথে আপনাদের এই কনসেপ্ট মিলে কিনা। মাঝে মাঝে আমরা বাচ্চা কাচ্চাকে বকাবকি করি, মানুষজনকে বকাবকি করি, খবরদার বাদরামি করবি না, বলেন না? মানে কি বাদরামি করবেন না? মানে কি এমন কাজ করতেছিস যেটা মানুষ করে না, ব্যাককল এটা বান্দরের কাজ, তুই করতেছিস মানে বান্দরের অনুসরণ করতেছিস। মাঝে মাঝে আয় 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 খবরদার শয়তানি করবি না, তুই এত শয়তানি করিস কেন? তার মানে এমন কাজ করতেছে যেটা শয়তান করে, ও শয়তানের অনুসরণ করে। ঠিক না? কিন্তু আল্লাহ বলছেন না না না, একবার যে জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নেবে, ফাআতবাহুশ শাইতান, সে তখন শয়তানের পিছে অনুসরণ করে না, বরং শয়তানি তার পিছে লেগে যায়। আর একবার শয়তান যার অনুসরণ করতে শুরু করে, আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাওয়িন, আল্লাহ বলছেন ওই বান্দার আর বিভ্রান্ত হওয়া ছাড়া উপায় নাই। তাহলে বুঝে থাকলে বলেন এই জায়গায় অপরাধ কয়টা? 2টা। কয়টা? ওই যে পেছন দিকে কথা বলেন, অপরাধ কয়টা? 1 নম্বর হচ্ছে জেনে বুঝে আল্লাহর আয়াত অস্বীকার করা। আমি কিন্তু আলোচনায় ঢুকতেছি, এখনো আলোচনা শুরু হয় নাই, যাতে করে জায়গা মতো জিজ্ঞাসা করলে উত্তর দিতে পারেন। তাহলে অপরাধ হচ্ছে প্রথমে 2টা। 1 নম্বর আল্লাহর আয়াত জেনে বুঝে, আল্লাহর হুকুম জেনে বুঝে, আল্লাহর সত্য তার কাছে প্রকাশ হওয়ার পরেও গাদ্দারি করে, মাতব্বরি করে, পণ্ডিতি করে, দুনিয়ার বুদ্ধি বিবেচনা করে ওই ব্যক্তি সেখান থেকে মুখ ফিরায় নাই। আর 2 নম্বর হচ্ছে শয়তান তার অনুসরণ করে। তাহলে এই জায়গায় অপরাধ হচ্ছে 2টা। একসাথে বলেন কয়টা? মাশাআল্লাহ। এবার চলেন সামনে যাই। আল্লাহ বলছেন নবী আপনি আপনার উম্মতকে জানান, ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা, যদি আমি আল্লাহ চাইতাম আর ওই লোকের যদি তকদিরটা যদি ভালো হতো,
ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা। ওই লোক যদি আল্লাহর আয়াত মেনে নিত, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে মেনে নিয়ে আল্লাহর আয়াতকে অস্বীকার না করত, ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা, আমি আল্লাহ এর দ্বারা তার মর্যাদা আসমানে উঠাই দিতে পারতাম। কিন্তু এই বেটা কপাল পোড়া, আল্লাহর আয়াত জেনে বুঝে মানে নাই, বরং অস্বীকার করছে। আমি আল্লাহ চাইলে মর্যাদা বাড়াতাম, কিন্তু সে তো মানেই নাই, উল্টা আরো দুইটা অপরাধ করছে। আগে ছিল অপরাধ দুইটা, পরে অপরাধ দুইটা। একসাথে বলেন টোটাল অপরাধ কয়টা? সবাই বলে নাই কয়টা? হাতগুলো এরকম করে রেডি করেন, চটপট চটপট তাড়াতাড়ি করেন, সময় কম। হাত ডান, হাত নিচে নামান। আমি যেই বলবো টোটাল অপরাধ কয়টা, একসাথে তুলে বলতে হবে চারটা। টোটাল অপরাধ কয়টা? সব হাত ওঠে নাই, চাদরতে বাইর করেন, তাড়াতাড়ি হাত নামান। টোটাল অপরাধ কয়টা? ওয়ান মোর টাইম, লাস্ট, হাত নামান, একসাথে বলেন টোটাল অপরাধ কয়টা? মাশাআল্লাহ। অনেকে বলে হুজুর এই যে এত হাত তোলায় ফায়দা কি? আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এটা 16তম তাফসিরুল কোরআন মাহফিল। গত বছর মাহফিল হয়েছে না ভাই? 15তম তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিনের প্রথম বক্তা কি আলোচনা করছিল বলেন? ছিলেন অনেকেই, কিন্তু একজনের মধ্যেও এটা নাই। অথচ আগামীকালকেই ওয়াজ করবে যাইয়ে চায়ের দোকানে বলছে, গতকালকে একটা বক্তা আসছিল ফাটাফাটি। একজন বলছে